শারীরিক সুস্থতা মানুষকে অনেকটাই হ্যাপি করে দেয়, আর আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছিল আজ। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি গেছিলাম কলকাতাতে। আমার 4টে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ফার্স্টে আমার একটা চেন্নাইয়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা ছিল পার্ক সার্কাস। তো আমি এখানে পার্ক সার্কাসেই যাচ্ছিলাম। তখন অনেক সকাল ছিল, কারণ আমরা সকালে বেরিয়েছিলাম 6:30টার সময়। সেই কারণে তখন তো অতটা আমি ক্লিপ নিইনি, কারণ আমি ঘুমাতে গেছিলাম। তারপর যখন ঘুম খুলি তখন দেখি অলরেডি আমরা জায়গায় পৌঁছে গেছি। তো ফার্স্ট ডক্টরের চেক আপ করানোর পরে আমরা কিন্তু সেকেন্ড যে ডক্টর আছে সেখানে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম অ্যাপোলোতে। তো ওখান থেকে আমরা অ্যাপোলো যাওয়ার পথে এই যে বিল্ডিংটা, এটা তোমরা কে কে চেনো? সত্যি বলতে এই বিল্ডিং এর নামটা আমি জানি যে অ্যাটমসফিয়ার, বাট এর যে মাঝখানের যে এই জায়গাটা, এখানে কি আছে এটা জানার কৌতূহল আমার ছোট থেকেই। মানে এর মধ্যে কি থাকতে পারে, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রাস্তার চারিদিকে শুভেন্দু অধিকারী আমাদেরকে নমস্কার করে স্বাগত জানাচ্ছিল, আর সেটা দেখে আমার খুব ভালোই লাগছিল, কারণ মুখ্যমন্ত্রীর এমনই হওয়া দরকার। আর সেই কারণে আমাদের কলকাতায় এত জ্যাম, কারণ এত ভালোবেসে যদি মানুষজনকে রাখা হয় তাহলে কেন মানুষজন বাড়বে না বলো? কলকাতায় বাইরে থেকেও লোকজন এখানে চলে আসে। তো এখানে প্রচন্ড জ্যাম ছিল। তারপরে জ্যাম কাটিয়ে আমরা অ্যাপোলোতে পৌঁছে যাই। আর আমাদের ফার্স্টের যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা একটু লেটে ছিল, সেই কারণে আমরা বিলিং করিয়ে কিন্তু ডক্টরের জন্য ওয়েট করছিলাম। আর এখানে ওয়েট করতে করতে কিন্তু আমি প্রচন্ড বেশি বোর ফিল করছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর কোথাও যেতেও পারছিলাম না, কারণ যদি আমরা খেতে যেতাম তাহলে এদিকে মিস করে যেতাম। সেই কারণে আমরা ওয়েটিং সেকশনে বসেছিলাম। আজকে কিন্তু আমার দিনটা খুবই ভালো ছিল, কারণ যে কটা ডক্টরের কাছে গেছিলাম সব কটা ডক্টর আমার সবকিছু খুব ভালো বলেছে, আর আমার এখন আর কোনো ডক্টরের প্রয়োজন নেই। এই জন্য আমি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছি, অনেক সুস্থ থাকি, আর এইভাবেই আমি যেন আরো কাজ করতে থাকি। তারপরে ওই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা শেষ করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম অ্যাপোলোর ক্যান্টিনে খেতে। ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম এক প্লেট হচ্ছে ভেজ যে থালি সেটা, আর একটা হচ্ছে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস। বাট ভেজ হাক্কা নুডলসটা একবারেই মনে হচ্ছিল না ওটা হাক্কা নুডলস, মনে হচ্ছিল কেউ আমাকে সিদ্ধ চাউমিন দিয়ে দিয়েছে, একদম বেকার খেতে। কিন্তু যে ভেজ থালিটা ছিল ওটা জাস্ট অসাধারণ ছিল অ্যাপোলোয়। তোমরা যদি কেউ অ্যাপোলোয় যাও তাহলে ওদের ক্যান্টিন থেকে কিন্তু এই থালিটা খেতে পারো, খুব ভালো খেতে। আর নিয়েছিলাম কিন্তু কোল্ড ড্রিঙ্কস। এই সব কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু বেজে গেছিল বিকেল 4টে, আর তখনও আমাদের কিন্তু নেক্সট ডক্টর আসেনি, কারণ ডক্টরের ওটি ছিল, সেই জন্য একটু লেট হচ্ছিল। আর এত ওয়েটিং এর পরে আমার মধ্যে একটু এনার্জি ছিল না ব্লগিংটা কন্টিনিউ করার। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।